সব আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলেও সেসব আপডেট এতক্ষণে হয়তো পুরনো হয়ে গেছে। কারণ এরই মধ্যে হয়তো আবারও বঙ্গোপসাগরে নতুন কোনো বাংলাদেশি নৌকা আটক করেছে আরাকান আর্মি, সঙ্গে তুলে নিয়ে গেছে অসহায় জেলেদের। অবস্থা এখন এক কথায় ভয়াবহ। গণমাধ্যম বলছে গত কয়েক মাসে আরাকান আর্মি যতজন বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে তাদের অধিকাংশই আর ফেরেনি। তারা আদৌ জীবিত আছেন কিনা সেটাও জানে না তাদের পরিবার, রাষ্ট্র, কেউই। বাংলাদেশিদের প্রাণ যেন এখন সমুদ্রের মাছের চেয়েও সস্তা হয়ে গেছে। গত মঙ্গলবারও বাংলাদেশের 14 জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি। অবস্থা এমন বেগতিক যে বাংলাদেশ ইতোমধ্যেই বিষয়টি জাতিসংঘ পর্যন্ত তুলেছে। প্রধান উপদেষ্টা নিজে নিউ ইয়র্কে গিয়ে আরাকান আর্মির নামে বিচার দাবি করেছেন। কিন্তু বাস্তবতা হলো নানা আন্তর্জাতিক শক্তির বলয়ে থাকা আরাকান আর্মি এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। সীমান্তে অচলাবস্থার মধ্যে তারা প্রতিদিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এর মধ্যেই আরও ভয়ঙ্কর এক তথ্য সামনে এসেছে। রাখাইনে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করেছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও। আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুন মিয়াত নাইং অভিযোগ করেছেন এই হামলার পেছনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি অংশ সহযোগিতা করেছে। যদিও বাংলাদেশ তা স্পষ্টভাবে অস্বীকার করেছে, তবে বাংলাদেশ এখন আরাকান আর্মির প্রতিপক্ষে যে পরিণত হয়েছে এটা পরিষ্কার। গত কয়েক মাসে শোনা যাচ্ছিল পাকিস্তান আরসাকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে। এই গুঞ্জন আর কূটনৈতিক চাপের মধ্যে রাখাইনের মংডু এলাকায় 18 সেপ্টেম্বর রাতে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও একযোগে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করে। নাইং দাবি করেন সীমান্তের উপর থেকেই হামলার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য ছিল তাওংপিও এবং এর উত্তরাঞ্চল। সরাসরি অস্ত্র সরবরাহের প্রমাণ না থাকলেও অভিযোগই সীমান্তে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আরাকান আর্মি এখন শুধু মিয়ানমারের ভেতরের বিদ্রোহী নয়, তারা বাংলাদেশের ভেতরেও সক্রিয়। কুকি চীনের সঙ্গে মিশছে, বিয়ে করছে, সামাজিক ও রাজনৈতিক ভিত্তি গড়ে তুলছে। স্থানীয়রা বলছেন বাজার থেকে খাদ্য সামগ্রী পর্যন্ত কিনছে, চিকিৎসা নিচ্ছে, ধীরে ধীরে নিজেদের জন্য শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে তুলছে। পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকাকে তারা স্বাধীন করার স্বপ্ন দেখাচ্ছে। গরম হচ্ছে পুরো পাহাড়। এদিকে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের জীবন পড়েছে ভয়ানক এক ঝুঁকিতে। জেলেরা সাগরে নামতেই ভয় পাচ্ছে। কয়েক মাসে অন্তত 3 শতাধিক বাংলাদেশি জেলে অপহৃত হয়েছে। মার্চে 26 জন দেশে ফিরে এসেছিলেন, কিন্তু তারপরও নতুন অপহরণের খবর শোনা গেছে। প্রতিটি অপহরণ শুধু মানুষ হারানো নয়, পুরো গ্রামের অর্থনৈতিক অবস্থা ভেঙে দিচ্ছে। কারণ মাছ ধরা ছাড়া গ্রামের আর কোনো উপার্জনের পথ নেই। আরাকান আর্মি এখন দখল করা এলাকায় পুরোপুরি আধিপত্য বিস্তার করছে। রাখাইনের 17টির মধ্যে 14টির টাউনশিপ নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশ সীমান্তের 271 কিলোমিটার সীমান্ত এলাকা মূলত তাদের কবজায়। আরাকান আর্মির ওপর আরসা এবং আরএসওর উপর হামলা মূলত বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। অপহরণের ধরনেও এক ধরনের প্যাটার্ন তৈরি করেছে আরাকান আর্মি। ছোট ছোট ট্রলার মাছ ধরতে বের হলেই আরাকান আর্মির নজরে পড়ে। কোনোদিন সেন্ট মার্টিন উপকূলে, কোনোদিন নাফ নদে, আবার কখনো সমুদ্রের মাঝপথে জেলেরা আটক হন। কাউকে শুধু মানুষ হিসেবে তুলে নেওয়া হয়, কখনো আবার ট্রলারও সরঞ্জাম সহ। পরিবারগুলোর জীবিকা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। উপকূলের গ্রামগুলোতে প্রতিদিন ভেসে আসছে আর্তনাদ। আমার ছেলে কি বাঁচবে? স্বামী কি ফিরবে? পরিবারের এই যন্ত্রণা মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এক মা সংবাদ মাধ্যমকে বলেছেন তার ছেলে সকালে মাছ ধরতে গিয়েছিল, রাতে আর ফেরেনি। এমন অভিযোগ অসংখ্য। প্রতিটি পরিবার দিশেহারা। তাদের দুঃখ শুধু প্রিয়জন হারানোর নয়, জীবিকার একমাত্র উপার্জনও হারানো। কোন স্বাধীন দেশের নাগরিকরা এতটা উৎকণ্ঠায় থাকে? প্রশ্ন সমালোচকদের। বাংলাদেশ ইতোমধ্যেই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু সমস্যার সমাধান কেবল কূটনৈতিক কাগজে সম্ভব নয়। আরাকান আর্মি
এখন কার্যত ডিফেক্টো শক্তি হিসেবে কাজ করছে, যারা রাখাইনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিক চাপেও তাদের দমে যাওয়ার লক্ষণ নেই। ফলে সীমান্তে জেলেদের নিরাপত্তা আরও ঝুঁকিতে। সবচেয়ে ভয়ঙ্কর হল এই অপহরণের সঙ্গে জড়িয়ে আছে মানসিক আতঙ্ক। এখন আর কোনো জেলে সাগরে নামতে চায় না। যারা যায় তারা ভয়ে ভয়ে যায়, নিরুপায় হয়ে যায়। উপকূলের মানুষগুলো সাগরের উপরে নির্ভরশীল। মাছ ধরা ছাড়া অন্য কোনো পেশা নেই। একদিকে জেলেদের জীবনের ঝুঁকি, অন্যদিকে পুরো গ্রামের অর্থনীতি ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে করণীয় হল সীমান্তে কার্যকর নজরদারি এবং আন্তর্জাতিক চাপ বাড়ানো। জেলেদের জন্য নিরাপদ জোন চিহ্নিত করতে হবে, কোথায় ঝুঁকি আছে তা জানাতে হবে। আরাকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ না হলেও মানবিক কারণে জেলেদের মুক্তির দাবি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে জোরদার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় কূটনীতি ও সীমান্ত প্রতিরক্ষা দুই দিকেই গভীর ফাঁক রয়ে গেছে। কার্যত প্রতিকার ছাড়া এই মানবিক বিপর্যয় থামবে না। প্রতিটি মিনিটে নতুন কোনো অঘটন ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন আর প্রশ্ন নয়, উত্তর চাই। জেলেদের জীবন কি এতই তুচ্ছ? বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কি মিলেমিশে যাবে তাদের নাম পরিচয়? নাকি রাষ্ট্র দাঁড়াবে তাদের পাশে, প্রমাণ করবে বাংলাদেশের জীবন এখনো এতটা সস্তা হয়ে ওঠেনি?